قال الله تعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব আর নফস আম্মারাকে কিভাবে আমরা মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যাব। প্রথমে আমরা জানবো যে এই নফসকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। সূরা আশ-শামসের 4টি আয়াত তেলাওয়াত করেছি আমি, ছোট ছোট আয়াত। প্রথম নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নফসের শপথ করে বলছেন এবং এই নফস এই মানব দেহকে যিনি সুগঠিত করেছেন। এখানে সুগঠিত করার সব অর্থটা বুঝতে হবে। সুগঠিত মানে যেমন মানুষের দেহকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দেহ তৈরি করে এখানে নফস সেটিং করে দিয়েছেন। এরপরে ওই যে বলছিলাম নেটওয়ার্ক আমর যেটি রূহ সেখানে সেট আপ করে দিয়েছেন, একটা বডি টেক্সচার তৈরি করে দিয়েছেন। এরপরে এই সব কিছু মিলে এখানে একটা বডি তৈরি হলো, একটা মানুষ তৈরি হলো। একটা বিষয় জানার বিষয়, সেটি হচ্ছে কে এই নফসকে নিয়ন্ত্রণ করবে, কে রুহুকে নিয়ন্ত্রণ করবে, কে কলবকে নিয়ন্ত্রণ করবে, আসলে কে? একটা প্রশ্ন আসে না? আমরা যে চেষ্টা সাধনা করব, এই চেষ্টাটা করবেটা কে? আমরা যে নফসকে নিয়ন্ত্রণ করব, এই নিয়ন্ত্রণের অর্ডারটা করবে কে? অর্ডার করবে আমাদের রুহ। রুহটাই হচ্ছে মানুষ। মানুষ বলতে বোঝায় রুহ। আমি কে? আমি হচ্ছে এই রুহ। আপনি কে? আপনি হচ্ছে রুহ। আর রুহের গতি কি? ভালোর দিকে ধাবিত করা, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নফসের শপথ করে বলছেন এবং এই নফস এই মানব দেহকে যিনি সুগঠিত করেছেন। কিভাবে সুগঠিত করেছেন? একটা টেক্সচার দেখেন, সুন্দর একটা বডি আল্লাহ তাআলা দিয়েছেন, মাথা দিয়েছেন, নাক কান চোখ মুখ আমাদেরকে দিয়েছেন। যেখানে যেটা সেট আপ হওয়ার কথা সেখানে সেট আপ করে দিয়েছেন। এই চোখটা আল্লাহ তাআলা দেখেন জায়গা মতো সেট আপ করে দিয়েছেন। এই চোখটা যদি পিছনে হতো অবস্থাটা কি হতো বলেন, তাই না? এই জন্য নাফসু ওয়া মা সাওয়াহা মানে সুগঠিত করেছেন। যেখানে যেটা সেটিং করা সেখানে আল্লাহ তাআলা সেটাকে সেটিং করে দিয়েছেন। অন্তরটা কোথায় সেটিং করতে হবে, রূহ কোথায় দিতে হবে, এটা আল্লাহ তাআলাই ওইভাবে মানবদেহকে সুন্দর করে সেট আপ করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। একটা সুন্দর একটা বডি, একটা টেক্সচার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, তাই না? যে বডি, এটাকেই গোটাটাকেই বলা হয় মানুষ। আর এই গোটা মানুষটাকে আমরা নিয়ন্ত্রণ করবে হচ্ছে রূহ। এই সাওয়াহার আরেকটি অর্থ হচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা তবিয়তগতভাবে, বোঝার চেষ্টা করেন, মানুষকে আল্লাহ তাআলা তবিয়তগতভাবে পাপযুক্ত করে সৃষ্টি করেন নাই। তাহলে কিভাবে তৈরি করেছেন? আল্লাহ তাআলা এই মানুষকে কোমল নরম হৃদয় দিয়ে তৈরি করে দিয়েছেন, পাপ মুক্তভাবে তৈরি করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা, বুখারীর হাদিস, যে মানুষকে সৃষ্টি করেছেন তবিয়তগতভাবে তৈরি করেছেন, তাই না? শিশু যখন জন্মগ্রহণ করে তখন ওই তবিয়তের উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, অগ্নি পূজক বানায়, তাই না? একটা পশু যখন বাচ্চা প্রসব করে, ওই পশুকে কখনো দেখবেন যে ওই বাচ্চার কখনো কান কাটা ছিল বা পা কাটা ছিল? বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে, কিন্তু বিকলাঙ্গভাবে জন্মগ্রহণ করলেও আল্লাহ তাআলা ওইভাবেই তাকে তৈরি করেছে, ওটা ওইভাবেই তৈরি করেছে আল্লাহ তাআলা। কিন্তু একটা বাচ্চা যখন প্রসব করে সাথে সাথে শরীরের একটা অঙ্গ কাটা অবস্থায় কি আমরা দেখতে পাই যে ওখানে সেখান থেকে রক্ত ঝরছে? এরকম আমরা দেখতে পাই না। তো মানুষ যখন জন্মগ্রহণ করে ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসার পরে তখন পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি অগ্নি পূজক বানায়। এরপরে পশু যখন জন্মগ্রহণ করে, ওই পশুকে জন্মগ্রহণ করার পরে তার কান কেটে দেয়। ইহুদিদের স্বভাব এটা। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, সেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষকে হানিফ সরল সঠিক পথের উপরে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ মন্দ পথে যায় কেন? মন্দ পথে যায় এই জন্য ওই যে নফসকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান রয়েছে। রূহ আর নফসের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে নফস কিন্তু পেরে ওঠে, কুলে ওঠের কথা না। পেরে ওঠে কেন? কারণ হচ্ছে শয়তান একটা সুযোগ পেলে শয়তান সেখানে জুড়ে বসে, শয়তান ওয়াসওয়াসা দিকে দিয়ে তাকে মন্দের দিকে ধাবিত করে। বুঝতে পেরেছি আমরা বিষয়টা? এই যে শয়তান রয়েছে এখানে, তার মানে এখানে নফসের সাইড আলাদা একটা শক্তি রয়েছে, সেটা হচ্ছে শয়তান। এই জন্য মানুষ বেশি মন্দের দিকে ধাবিত হয়, ভালো করতে গেলেও মন্দের দিকে ধাবিত হয়, তার মানে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন নাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। আল্লাহ তাআলা পাপ মুক্তভাবে মানুষকে তৈরি করলো, সৃষ্টি করলো, তাই না? দেখেন এখন এরপরে আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয় দিয়েছেন, একটা হচ্ছে ফুজুর আর একটা হচ্ছে তাকওয়া। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ইলহাম শব্দের অর্থ হচ্ছে
ইলহাম দেওয়া, ইলহাম শব্দের অর্থ তো আমরা বুঝি জাগ্রত করে দেওয়া, ভিতরে উদয় তৈরি করে দেওয়া, উদ্গত করা। কিসের? পাপে। ফুজুর শব্দের অর্থ হচ্ছে পাপ, পাপ উদয় করে দিয়েছেন। আরেকটা উদয় করে দিয়েছেন তাকওয়া। এই যে দুইটা রাস্তা, একটা হচ্ছে ভালো রাস্তা আর একটা হচ্ছে মন্দ রাস্তা, এটাই এখানে বলার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা আল বালাদের মধ্যে বলছেন, ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি দুইটি রাস্তা দিয়েছি মানুষকে এই পৃথিবীতে চলার জন্য। দুইটি রাস্তা দিয়েছি, একটা হচ্ছে ভালো রাস্তা আর একটা হচ্ছে মন্দ রাস্তা। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাকে হেদায়েতের রাস্তা দিয়েছি, ইম্মা শাকিরান আও ইম্মা কাফুরা। সে ভালো রাস্তা পেয়ে শুকরিয়া আদায় করলো কিনা, মন্দ রাস্তা পেয়ে সেটাকে অস্বীকার করলো কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। দেখেন আল্লাহ তাআলা দুইটা বিষয় দিয়েছে মানুষের ভিতরে, একটা হচ্ছে পাপের শক্তি দিয়েছে আর একটা হচ্ছে তাকওয়ার শক্তি দিয়েছে। এখন আপনি কোন রাস্তাটা গ্রহণ করবেন সেটা আপনার এখতিয়ার, আপনার ব্যক্তি সত্তার উপরে এটা করতে হবে, আপনার ইচ্ছার উপরে করতে হবে এটা। এরপরে তবিয়তের দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন তবিয়তে তৈরি করেছেন। এই পৃথিবীতে যত জিনিস রয়েছে প্রত্যেকেরই আলাদা আলাদা তবিয়ত রয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাযী আ'তা ফী কুল্লি শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেক জিনিসকে তার প্রকৃতির উপরে সৃষ্টি করে দেওয়া হয়েছে, এরপরে তাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলাম এই আয়াতটা? বুঝতে পারি নাই, এটা ব্যাখ্যা করলে বোঝা যাবে। যেমন ধরুন, প্রত্যেক জিনিসের প্রত্যেক প্রকৃতি রয়েছে, তবিয়ত রয়েছে। যেমন ধরুন, মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে পানিতে যদি ফেলে দেন মারা যাবে, ঠিক না? এটা আল্লাহ তাআলা তার উপর ইলহাম করেছেন। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হলে পানিতে ছেড়ে দেন, সে সাঁতার কেটে চলে যেতে পারবে, এটা তার উপর এটা ইলহাম, তবিয়তগতভাবে আল্লাহ তাআলা ইলহাম করেছেন। পাখি আকাশে উড়বে, এটা তার তবিয়ত, আল্লাহ তাআলা ইলহাম করেছেন, পাখি আকাশে উড়বে। মাছ পানিতে সাঁতার কাটবে, এটা তার তবিয়ত, আল্লাহ তাআলা এই ইলহাম দিয়েছেন। অর্থাৎ যার জন্য যেটা মুনাসিব বা উপযুক্ত সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে চড়ুই পাখি বাসা বাঁধে, দেখেন কি ইঞ্জিনিয়ারিং সিস্টেমে বাসা বাঁধে, পৃথিবীর বিজ্ঞানীরা ফেল তাদের কাছে, ওই ইঞ্জিনিয়ারিং ইলহাম আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তাই না? মৌমাছি মধু সংগ্রহ করে, তার বাসাটা কিভাবে বাঁধে দেখেছি আমরা, এগুলো চিন্তার বিষয় প্রত্যেকটা। আল্লাহ তাআলা তাকে ওই ইলহামটুকু দিয়েছে। আর মানুষকে আল্লাহ তাআলা তবিয়তগতভাবে কিছু ইলহাম করেছেন, মানুষের ইলহামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু বিষয় আপনার পশু পাখির সাথে মিল আছে মানুষের, ঠিক আছে? মানুষকে তিনটা ইলহাম করা হয়েছে। একটি হচ্ছে যে মানুষ প্রাণীর আওতাভুক্ত, শুনতে খারাপ লাগলো, মানুষ প্রাণীদের আওতাভুক্ত। কিভাবে? প্রাণীদের যেমন ইলহাম করা হয়, তেমনিভাবে একজন মানব শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে দেখবেন স্তন চুষার ইলহাম তার উপরে দেওয়া হয়। ওই বাচ্চা যদি জন্মগ্রহণ করার সাথে সাথে স্তন যদি না চুষত, তাহলে এমন কি শিক্ষা আছে যে ওই বাচ্চাকে শিক্ষা দিবে? বলেন। তবিয়তগতভাবে আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছে সেটি। এটা এই জন্য প্রাণীদের সাথে মানুষের তবিয়তের মিল রয়েছে। আর একটি তবিয়ত মানুষকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বিবেক বুদ্ধি। বিবেক বুদ্ধি মানুষকে দেওয়া হয়েছে, জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে মানুষের তবিয়তগতভাবে কিছু বিবেক বুদ্ধি রয়েছে, আছে না? নৈতিকতা, 3 নম্বর হচ্ছে নৈতিকতা রয়েছে এই মানুষের। তাহলে দেখেন পশুদের থেকে পৃথক হচ্ছে এখানে মানুষকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, আরেকটি হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে। আর জ্ঞান বুদ্ধি দেওয়ার কারণেই দেখেন এই পৃথিবীতে মানুষ চলাফেরা করছে। এখানে এই পৃথিবীতে বসবাসের জন্য 3টা প্রাণীকে, 3টা জীবকে আল্লাহ তাআলা উপযুক্ত করেছেন এই পৃথিবীতে। একটি হচ্ছে মানুষ, আরেকটি হচ্ছে জিন জাতি, আরেকটি হচ্ছে ফেরেশতা। এটা হচ্ছে নৈতিকতা সমৃদ্ধ প্রাণী। মানুষের যেমন নৈতিকতা রয়েছে, তেমনি জিনদেরও তবিয়ত রয়েছে, নৈতিকতা রয়েছে তাদের, ফেরেশতাদেরও নৈতিকতা রয়েছে। তো এখন মানুষ এই পৃথিবীতে বসবাস করবে, এই পৃথিবীটাকে মানুষ ভোগ করবে, এই অধিকারটুকু মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মানুষ এই পৃথিবী ভোগ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে তা তোমাদের জন্য উপযুক্ত করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক না? এই জমিনটা ভোগ করে কে? মানুষ। আমরা কোনোদিন শুনেছি অমুক দেশের প্রেসিডেন্ট জিন জাতি থেকে? শুনেছি। অমুক বিজ্ঞানীর জিন থেকে? শুনেছি আমরা। বিজ্ঞানী কারা হয়? দার্শনিক গবেষকরা মানুষ থেকে। এই জন্য এই জমিনটাকে, এই পৃথিবীটাকে ভোগ করবে মানুষ, তাই না? আমরা কি কখনো শুনেছি অমুক দেশের প্রেসিডেন্ট ফেরেশতা? ফেরেশতাদেরকে লিমিটেড একটা দিক দেওয়া হয়েছে যে তারা আল্লাহ তাআলার হুকুম আহকাম তারা মেনে চলবে, শুধু পাপ করার ক্ষমতা তাদের নেই।
জিনদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এই জমিনটাকে ভোগ করার অধিকার তাদেরকে দেয় নাই, তাদেরকে কিছু অংশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে তারা সন্তুষ্ট রয়েছে। এই জন্য আমরা জিনদেরকে দেখতে পাই না। কোথায় তারা থাকে আমরা জানি না। তাদের আলাদা একটা রাজ্যে তারা বসবাস করে, ঠিক না? এই যে জমিনটাকে বসবাস করছে, এই জমিনে মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, মানুষ এই পৃথিবীটা পরিচালনা করছে, ঠিক না? এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যটুকু জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ কত কি আবিষ্কার করছে, জ্ঞান বিজ্ঞানের জগতে মানুষ কত প্রভাব বিস্তার করেছে, তাই না? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ ছুটে বেড়াচ্ছে, মানুষ তৈরি করেছে ডং সুপারসনিক, পৃথিবীর দ্রুতগামী জাহাজ তারা তৈরি করেছে, ঘন্টায় 1300 কিলোমিটার দৌড়াতে পারে, ডং সুপারসনিক। এত গতিসম্পন্ন এটা দিয়েও হবে না, আরো তৈরি করতে হবে কি? অ্যাপোলো 11 নামক রকেট আবিষ্কার করেছে, যেই রকেট নিয়ে আপনার এই যে 4 জন বিজ্ঞানী চাঁদের দেশে সফর করেছে। দেখেন মানুষকে আল্লাহ তাআলা অল্প জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে মানুষ পৃথিবীতে কত কি করছে। এই পৃথিবীটাকে ভোগ করার জন্য মানুষকে এখতিয়ার দিয়েছে আল্লাহ তাআলা, মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো কি দিয়েছেন? মানুষকে নৈতিকতা দিয়েছেন, বড় একটা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই যোগ্যতাটাকে কাজে লাগানোর স্যাক্রিফাইস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সেই স্যাক্রিফাইসটা কি? সেটি হচ্ছে চেষ্টা। এই চেষ্টার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে। দেখেন এই যে স্যাক্রিফাইস, মানুষ যদি এই উদ্দেশ্যকে, এই স্যাক্রিফাইস এটাকে সামনে রাখে, টার্গেটে রাখে, তাহলে সেটাকে সফল করার জন্য যত ধরনের স্যাক্রিফাইস প্রচেষ্টা রয়েছে মানুষ তা করতে পারে। কিভাবে? দেখেন যুদ্ধের ময়দানে মানুষ যাচ্ছে, সামনে থেকে মানুষ মারা যাচ্ছে, গুলির আঘাতে মারা যাচ্ছে, সে ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু পালাচ্ছে না কেন? যুদ্ধে সে জয়ী হবে, এই প্রচেষ্টা তার, এটাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে সে যুদ্ধে জয় অর্জন করতে হবে। আমি মারা যাই, জীবনটাকে বাজি রেখে সামনে থেকে মারা যাচ্ছে, অথচ সে সেখান থেকে পালাচ্ছে না। এই যে টার্গেট। মানুষ বিজনেস করতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে ওই বিজনেসটাকে ধরে আছে, তার মানে ওই বিজনেসে সে সফলতা অর্জন করবেই করবে। এই যে স্যাক্রিফাইসটা মানুষকে দেওয়া হয়েছে, এই যে নাফসের নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দার্শনিক, কোনো কবি সাহিত্যিক, কোনো আলেম ওলামা, কোনো প্রেসিডেন্ট এই নাফসের নিয়ন্ত্রণ 100% করতে পারে এটা সন্দেহ আছে। তবে আল্লাহর দেওয়া শিক্ষা, রসুলের দেওয়া শিক্ষার মাধ্যমে এই নাফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই নিয়ন্ত্রণ করতে গিয়ে যে প্রচেষ্টাটা করতে পারে, মানুষ ইচ্ছা করলে ওই প্রচেষ্টায় 100% সফলতা অর্জন করতে পারে। বুঝতে পেরেছি বিষয়টা? ওই প্রচেষ্টাটা আমাদেরকে থাকতে হবে। এই নাফস সব সময়ের জন্য কাজ চায়, কাজ করতে চায়। মানুষের দেহ পরিশ্রম করতে গিয়ে নুয়ে যায়, নত হয়ে যায়, ক্লান্ত হয়, শ্রান্ত হয়, এই দেহটা আর কাজ করে না। 6-7 ঘন্টা ঘুম না আসলে এই দেহ আর কাজ করে না। কিন্তু নাফস সবসময় সজাগ থাকে, নাফস চায় কাজ করতে, ওই নাফসকে দিতে হবে আপনার কাজ। বুঝতে পেরেছি বিষয়টা? নাফসকে যদি আমরা কাজ দিতে পারি, এই মনটাকে যদি আমরা কাজ দিতে পারি, তাহলে আল্লাহ এবং রসুলের দেওয়া শিক্ষা নিয়ে যদি আমরা ময়দানে নামি, তাহলে আমরা এই নাফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই প্রচেষ্টাটা, এই প্রতিজ্ঞা আমাদেরকে থাকতে হবে। বুঝতে পেরেছি বিষয়টা? নাফস কাজ করতে চায়, এবং কাজ করার শুরুতে একটা ভাবনা ভাবতে হয়, একটা চিন্তা করতে হয়। আপনি একটা কাজ যখন করতে যাবেন, তখন সেখানে চিন্তা ফিকির করতে হয় না? না হুট করে আপনি কাজে যোগ দিবেন? কোনটা? চিন্তা করতে হয় না? চিন্তা করতে হয়। এই চিন্তার জগৎটাকেও আপনাকে চেঞ্জ করে দিতে হবে, নইলে সেখানেও শয়তান কিন্তু ঢুকবে। আমরা অনেক সময় নামাজে দাঁড়াই, দেখি নামাজে দাঁড়াই, ইমাম যদি একটু লম্বা তেলাওয়াত করে, দেখবেন যে আমাদের মন মানসিকতা কোথায় চলে যায়, ঠিক না? অন্য জায়গায় চলে যায় না? এমনকি এমন জায়গায় এই মন মানসিকতা চলে যায় যে দোকানের গোটা হিসাব ওই নামাজের মধ্যে তার হয়ে যায়। হয় কি না? এরকম বলেন? হয়। তাহলে ওই নাফসটাকে নামাজের মধ্যেও কাজ দিতে হবে, ফ্রি রাখার কোনো সুযোগ নেই। আপনি কাজ কিভাবে দিবেন এই নাফসকে? কাজ দিতে হবে আমাদেরকে। দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। নবী রাসূলুল্লাহ জাতিকে দাওয়াত দিয়েছে, বলেছেন ইয়া কওম ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটাই কেবলমাত্র মানুষকে আদেশ দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে এক আল্লাহ তাআলার ইবাদত করবে। ঠিক আছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য।
এখন এই ইবাদতটা যদি আমাদের টার্গেটে যদি আমরা না রাখি, আমাদের এই নফসকে যদি ইবাদত দিয়ে বন্দি না করি, তাহলে এই নফসটা তো খারাপের দিকে যাবেই। তাহলে এই নফসকে আমাদেরকে কি কাজ দিতে হবে? ইবাদতের কাজ দিতে হবে, ঠিক না? আমাদের হিসাব আমাদেরকে করতে হবে। হিসাব কে করে দিবে? আমাদের হিসাব আমাদেরকে করতে হবে। কোনটি ভালো কোনটি মন্দ সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে না? পূর্বের আয়াতেই তো বলেছে, দুইটা রাস্তা দিয়েছে, ভালো কোনটা মন্দ কোনটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। নির্ণয় করে এই প্রশ্ন আমাদেরকে করে এর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে। ত্রুটি কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নফসকে আমাদেরকে কি দিতে হবে? কাজ দিতে হবে। কি কাজ দিতে হবে? ইবাদতের কাজ দিতে হবে। এখন ইবাদতের কাজ যে আপনি নফসকে দিবেন, এই ইবাদত, এই কাজটা কিভাবে আপনি দিবেন? দেখেন আল্লাহ তাআলা এই সালাত, এই ইবাদতটাকে আমাদেরকে দেখেন একবারে আল্লাহ তাআলা দিতে পারতেন না? সকালে ঘুম থেকে উঠে 17 রাকাত ফরজ সালাত একসাথে আদায় করতে পারতো না? পারতো? পারতো। কিন্তু আল্লাহ তাআলা দেখেন দিন এবং রাতে ভাগ করে করে কেন দিয়েছেন? সেই ফজরের সালাত, জোহরের নামাজ ডিস্টেন্স অনেক বড় ধরনের, তাই না? তারপরে আসতেছে আসর, তারপরে দূরে আবার মাগরিব, তারপরে রাতে একটা অংশে আপনার ইশার সালাত। কেন এইভাবে দিয়েছেন এই জন্য যে এই সময়টুকুকে ভাগ করে দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা যে টার্গেট দিয়েছে ওই টার্গেট পূর্ণ করার প্রচেষ্টা যাতে মানুষের থাকে, যাতে ওই নফসকে যাতে কাজ দেওয়া যায়, নফস যাতে অবসর না থাকে। আপনি সকালে সালাত আদায় করে চলে যাবেন, গোটা দিন আপনি কি করবেন? নফসটা তো খালি পড়ে থাকবে, তাই না? দেখেন এই সালাতটাকে কিভাবে মেনটেন করে দিয়েছেন আমাদের উপর। এক সালাতের টাইম শেষ হয়ে যাবে, আপনি আরেক সালাতের জন্য মুমিনদের মুতমাইন্না অন্তরের প্রচেষ্টা থাকবে, সামনের সালাতটা আসতেছে, ওই চিন্তা তার মাঝে কাজ করবে। এই চিন্তা যখন কাজ করবে তখন শয়তান সেখানে এসে বসতে পারবে না। আর যদি আপনার ওই ইবাদতটাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে শয়তান কিভাবে এসে বসবে দেখেন আপনার কাছে। যেমন ধরেন একটা জমি, ওই জমিতে যদি ফসল ফলানো না হয়, তাহলে এই জমিতে কি হবে? আগাছা জন্মাবে, তাই না? আগাছা উঠবে। 1 বছর 2 বছর আপনি চাষ করলেন না, তাহলে দেখবেন যে সেখানে বড় আগাছা সেখানে তৈরি হয়ে গেছে, তাই না? কয়েক বছর যদি ওই জমিটা ফেলে রাখেন, সেখানে এত বড় বড় গাছ জন্মাবে, সেখানে পশু পাখি সব উঠা বসা করবে সেখানে, তাই না? অর্থাৎ পশু পাখির স্থানে পরিণত হয়ে যাবে, একটা জঙ্গলে পরিণত হয়ে যাবে, ঠিক না? আপনার অন্তরে এই নফসটাকে যদি আপনি ফেলে রাখেন, সেম ওই জঙ্গল তৈরি হবে। ওই জঙ্গলটা শিরক, বেদাত, কুফরি, এই ধরনের জঙ্গলগুলো আপনার মনে এসে স্থান দখল করে নেবে। বুঝতে পেরেছি বিষয়টা? আবার তাহলে এই জঙ্গলটাকে আপনি কিভাবে মুক্ত করবেন? এই মৃত অন্তরটাকে কিভাবে আপনি জীবিত করবেন? যেমন ধরুন বৃষ্টির পানির অভাবে জমিটা মরে গিয়েছে। জমি যখন মরে যায়, সেখানে কি ফসল উৎপাদন হয়? ফসল উৎপাদন করতে গেলে কি করতে হবে? পানি দিতে হবে, তাই না? বৃষ্টির পানি যখন সেখানে পড়ে, দেখবেন যে সাথে সাথে জমিটা উর্বর হয়ে যায়, সেখান থেকে কি হয়? চারা গাছ জন্মায়, ঠিক না? মৃত এই নফসটাকে যদি কোরআন এবং সুন্নাহ ইবাদত বন্দেগী দিয়ে যদি সেখানে কিন্তু বৃষ্টির মতো যদি আপনাকে নরম করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে চারা গাছ জন্মায়। সেখানে ঢুকাইতে হবে কি? কোরআন, সুন্নাহ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নির্দেশ, এগুলো সেখানে ঢুকাইতে হবে। তাহলে এই মৃত অন্তরটা আবার জাগ্রত হবে। আমাদের এই মনকে, এই নফসকে কি করতে হবে? কাজ দিয়ে রাখতে হবে। আপনি কোথাও সফর করছেন, বাসের আপনি সিট পেয়েছেন, বসে আছেন, সিট পান নাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার অন্তরটা খালি হয়ে আছে, আপনি কি করবেন তখন? ওই সময়ে শয়তান কিন্তু সেখানে ঢুকবে। সেখানে কি করবেন আপনি? আপনি জিকির করেন, ফ্রি রাখার টাইম নাই, ফ্রি রাখার সুযোগ নাই, ফ্রি রাখলেই শয়তান সেখানে ঢুকবে। আপনি আপনার এই মনকে আপনি জাগ্রত করছেন, ঠিক আছে, আস্তে আস্তে আপনি জাগ্রত করছেন, কিন্তু শয়তান কিন্তু আপনার চাইতে শক্তিশালী হয়ে আপনাকে সেখানে ওয়াসওয়াসা দেবে। শয়তান আরো শক্তিশালী হবে। বুঝতে পেরেছি? তাহলে আপনি বাসে সফর করছেন, কি করবেন? বাসের সিটে পড়ে আপনি সেখানে জিকির করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন এই অন্তরটা যখন জিকির দ্বারা সমৃদ্ধ করা হয়, তখন ভয়ে ভীত হয়। আপনি জিকির করেন বসে বসে, সুবহানাল্লাহ, তাসবিহ জপেন, আপনি সেখানে বসে জিকির আজকার করেন, কোরআনে কারিমের যেগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, তখন ঈমান বৃদ্ধি পায়। আপনি কোরআনে কারিম তেলাওয়াত করেন, ফ্রি থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। অফিসের ফাঁকে ফাঁকে আপনি বসে আছেন, আজেবাজে গল্প আলাপ হয়ে, মক্তনা হয়ে, আপনি সেখানে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করেন, আপনার অন্তরটা জাগ্রত হবে। আমি বলছি মৃত নফস আম্মারাকে কিভাবে আপনি জীবিত করবেন।
ঠিক আছে, তাহলে 1 নম্বরে কি আমরা দিলাম? ইবাদত দিলাম, সালাত দিলাম। এই সালাতটা 5 ওয়াক্ত আল্লাহ তাআলা মেনটেন করে দিয়েছেন, সেই সালাতের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই মৃত আম্মারাকে যদি আপনি জাগ্রত করতে চান, 5 ওয়াক্ত সালাত দিয়ে এটাকে বন্দী করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে জিকির, তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে নফসের মধ্যে যে মুনাফিকি আচরণ রয়েছে, এই মুনাফিকিটাকে বের করে দিতে হবে। এটা কিন্তু কঠিন, একটু মুনাফিকিটা বের করে দেওয়া এটি কঠিন, কঠিন না? এই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান কাফের মুশরিকদের চাইতে নিকৃষ্ট, তারা জাহান্নামের একবারে নিম্ন দেশে অবস্থান গ্রহণ করবে। এই মুনাফিক কোনো মুশরিকদের মধ্যে থেকে মুনাফিক নয়, কোনো কাফেরের মধ্যে মুনাফিক নেই। মুনাফিক কোথায় আছে? ঈমানদারদের মধ্যে মুনাফিক। তাহলে দেখেন এই মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের তলদেশে। এই নেফাকিটাকে দূর করতে হবে। অন্তরের মধ্যে যে নেফাকি, নেফাকিটা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নেফাকি, বড় নেফাকি, আর একটা হচ্ছে ছোট নেফাকি। বড় নেফাকি হচ্ছে যে অন্তরের মধ্যে আপনি কুফরিটা জিয়ে রেখেছেন, সামাজিকতার ভয়ে, পিতামাতার ভয়ে আপনার ওই মুনাফিকিটা, কুফরিটা আপনি প্রকাশ করছেন না, কিন্তু অন্তরের মধ্যে আপনি জিয়ে রেখেছেন। অন্তরের মধ্যে আপনি ইসলামকে পছন্দ করেন না, অন্তরের মধ্যে আপনি মনে মনে আল্লাহ রসুলকে আপনি গালি দেন। ঠিক আছে, এটা হচ্ছে নেফাকি, বড় নেফাকি। ঠিক আছে, এখান থেকে বাঁচতে হবে। ছোট নেফাকি কোনটা? হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা, তিনি বলছেন আয়াতুল মুনাফিক সালাসুন। মুনাফিকের আলামত 3টা। কয়টা? 3টা আলামত। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিকের আলামত। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদাটাকে খেলাফ করে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এটা একটা হাদিসের মধ্যে এসেছে। আর একটা হাদিসের মধ্যে এসেছে ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন ঝগড়াতে গালমন্দ উচ্চারণ করে। 4টা আলামত মুনাফিকের। তাহলে এখানে বোঝার বিষয় রয়েছে, একটা সূক্ষ্ম একটা বোঝার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এমন কোনো মানুষ আছে এই 4টা আলামতের একটা আলামত নেই? আছে? কেউ বলতে পারবে এই আলামতটা নেই? কে এখানে কে আছে যে আমাদের মধ্যে মিথ্যা কথা বলি না কখনো? আছে এরকম? বলি না আমরা, কথায় কথা আমরা অনেক সময় মিথ্যা কথা বলি না। তাহলে মুনাফিকের আলামত আমার মধ্যে থাকলো। মুনাফিক সম্পর্কে কি বলা হয়েছে? মুনাফিক জাহান্নামের তলদেশে অবস্থান গ্রহণ করবে। তাহলে আমরা তো সবাই জাহান্নামী। কি বুঝলেন? ওয়াদা করলে কে খেলাপ করে না? আমানত রাখলে সঠিকভাবে পরিশোধ করে বুকে হাত দেখে বলতে পারবো আমরা? পারবো না। ঝগড়া করলে, গন্ডগোল লাগলে খারাপ শব্দ উচ্চারণ করি না, আছে কেউ? বলতে পারবো আমরা বুকে হাত দিয়ে? এখান থেকে কিন্তু আমরা নিরাপদ। হ্যাঁ, এখানে 2টার বিষয়ের মধ্যে আমাদেরকে বুঝতে হবে। ওই যে বলছি মুনাফিকি 2 ধরনের, একটা হচ্ছে বড় মুনাফিকি আর একটা হচ্ছে ছোট মুনাফিকি। এই যে 4টা আলামত, এটা হচ্ছে ছোট মুনাফিকি। এটা মুসলমানদের মধ্যে থাকতে পারে, এর কারণে ইমান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে না, তার মধ্যে ইমানটা থাকবে, তবে এটা আলামত। ঠিক আছে, এটা মুনাফিকের আলামত। আর বড় মুনাফিকি কি? অন্তরের মধ্যে জিয়ে রাখা যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, কিন্তু মানুষের ভয়ে আমি বিশ্বাস করছি। মসজিদে সালাত আদায় করি, একবারে প্রথম কাতারে অবস্থান গ্রহণ করছি, কিন্তু মুনাফিকিতে অন্তরের মধ্যে আমি জিয়ে রেখেছি। ইসলামের হুকুম এগুলো মানি না, ওগুলো মানি না, এগুলো মানি না। আছে না এরকম মানুষ? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত আদায় করে দেখবেন, কিন্তু ওটাকে অন্তরের মধ্যে জিয়ে রেখেছে। এই মুনাফিকিটাকে বের করতে হবে। এটি হচ্ছে, আপনি যদি আম্মারাকে মুতমাইন্নাতে নিয়ে যেতে চান, তাহলে এই মুনাফিকিটা অন্তর থেকে বের করে দিতে হবে। বুঝতে পেরেছি আমরা? এরপরে যে কাজটি হবে তা হচ্ছে তওবা ইস্তেগফার। আম্মারাকে মুতমাইন্নাতে যদি আমরা নিতে চাই, তাহলে তওবা ইস্তেগফার করতে হবে। তওবাটা করতে হবে। যদি আমরা কবিরা গুনাহ করি, কবিরা গুনার জন্য তওবা আবশ্যক। তওবা জীবনের কোনো একটা পর্যায়ে কোনো একটা কবিরা গুনাহ যদি আমরা করে থাকি, ওই কবিরা গুনাহ থেকে যদি তওবা না করি, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটা সময়ে কবিরা গুনাহ করেছি, কিন্তু সেই কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই নাই, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, কিন্তু শাস্তি ভোগ করার পরে ঈমান থাকার কারণে আল্লাহ মুক্তি দিবেন। ঠিক আছে, কিন্তু জাহান্নামে তাকে যেতেই হবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। যখন মানুষ কবিরা গুনাহ করে, তখন অন্তরে একটা কালো দাগ চিহ্ন পড়ে যায়। 2টা যখন করে এইভাবে কালো দাগ বাড়তে থাকে, এমন একটা পর্যায়ে ইসলাম আর ভিতরে ঢুকে না। এটা হচ্ছে নফস আম্মারা পর্যায়ে চলে যায়। বুঝতে পেরেছি? সুতরাং এই কবিরা গুনার দরজাটা বন্ধ করে দিতে হবে। এই কবিরা গুনাহ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে।
তওবা করার 4টা শর্ত মনে রাখেন। তওবা করার, তওবা যে কবুল হবে এর 4টা শর্ত। 1 নম্বর হচ্ছে গুনাহটাকে স্টপ করে দিতে হবে, গুনাহটা বন্ধ করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াদাবদ্ধ হতে হবে যে ফিউচারে আর গুনাহ করব না। 1 নম্বর হচ্ছে স্টপ, গুনাহটা স্টপ। অতীতের যে গুনাহ হয়েছে তার জন্য অনুতপ্ত, তাই 3টা হলো, তাই না? অতীতের যে গুনাহ হয়েছে তার জন্য অনুতপ্ত, আর গুনাহটাকে স্টপ করে দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ফিউচারে আমি আর কখনো গুনাহ করব না। 4 নম্বর হচ্ছে মানুষের সাথে, হকের সাথে জড়িত যেটা রয়েছে সেটা মানুষের সেই হক পরিশোধ করে দিতে হবে। ঠিক আছে, এই 4টা শর্ত যদি থাকে তাহলে কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন। বুঝতে পেরেছি আমরা? তাহলে আপনি একবার কবিরা গুনাহ করেছেন, এই 4টা শর্ত অবশ্যই থাকতে হবে। আবার পরবর্তী কোনো একটা সময় শয়তানের ওয়াসওয়াসা পড়ে আবার কবিরা গুনাহ করে ফেলেছেন, তাহলে ওই 4টা শর্ত আবারও থাকতে হবে। তৃতীয়বারে আবারও করেছেন, তার মানে এই 4টা শর্ত সব সময়ের জন্য থাকতে হবে। এরপরে যে জিনিসটা থাকতে হবে, ওই যে নফসুল আম্মারাকে যদি মুতমাইন্নাতে নিয়ে যেতে চাই, নফসকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে এই দুনিয়াকে দুনিয়াভিমুখ হতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, দুনিয়াভিমুখ। অথচ আমরা দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছি, তাই না? দুনিয়াকে পাওয়ার জন্য পৃথিবীর এমন কোনো অন্যায় কাজ নেই, সেই কাজ আমরা করছি না। কিন্তু যদি আপনার ওই মৃত মনকে, আত্মাকে যদি আপনি মুতমাইন্না জান্নাতের জন্য প্রস্তুত করতে চান, তাহলে এই দুনিয়াকে অবশ্যই আপনাকে ছাড়তে হবে। দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? খেল তামাশার জায়গা। এটা আবার উল্টাভাবে আপনি নিয়েন না। খেল তামাশার জায়গা মানে এই নয় যে আপনি উদাসীন হয়ে যাবেন, তার মানে দুনিয়ার তো কোনো মূল্য নাই, সুতরাং আমি পড়ালেখা করব না, চেষ্টা সাধনা করব না, কোনো কিছুই করব না। পরিস্থিতি যাতে এরকম না হয়ে যায়। দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা কাদের জন্য? যারা এই দুনিয়াটাকে আঁকড়ে ধরেছে তাদের জন্য। আর মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে যদিও কষ্টের জায়গা, কিন্তু এই কষ্ট দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়া, তাই না? এই দুনিয়াতেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পরকালীন জগতে। তার মানে দুনিয়াতে কষ্ট আসবে, মুমিনদের জন্য এই দুনিয়াটা কষ্টের জায়গা, মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, কাফেরদের জন্য এটা জান্নাত। এটাকে মাথায় রাখতে হবে, রেখে এই দুনিয়াতে চলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মুতমাইন্নার দরজায় আমরা পৌঁছতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? দুনিয়াটাকে ছাড়তে হবে, কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা। যারা এই দুনিয়াটাকে আঁকড়ে ধরতে চায় তাদের জন্য এটা একটা খেলতামাশা, মুমিনদের জন্য খেলতামাশা নয়। মুমিনদের জন্য এখান থেকে পুঁজি অর্জনের জায়গা। এই দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলে হচ্ছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়াটা হচ্ছে খেল এবং তামাশা, খেলাধুলার একটা জায়গা। কিভাবে খেলাধুলার জায়গা? যেমন ধরেন একটা শিশু যখন ছোট বাচ্চাদের তবিয়ত হচ্ছে যে সে খেলতে চায়, তাই না? কিন্তু এই খেলাধুলাতে কি মর্যাদা রয়েছে, এই খেলাধুলাতে কি পাওনা রয়েছে, কি প্রাপ্তি তার রয়েছে, সেটা সে বুঝে না, কিন্তু খেলতেছে সে। দুনিয়াটা হচ্ছে এরকম। আর একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে, সেখানে বলা হয়েছে এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার জায়গা, প্রতারণার ফাঁদ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একটা সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া একটা এলাকা থেকে হাদিসের মধ্যে এসেছে, এটা মুসনাদে আহমদের হাদিস এবং বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। আলিয়া একটা স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করছিলেন, হিজরত করার সময় দেখলেন যে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে গিয়ে ওই বাজারের একটা রাস্তার পাশে একটা মৃত ছাগল ছানা দেখতে পেলেন, বকরির বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ওই মৃত ছাগল ছানার কান ধরলেন, কান ধরে একটু জাগালেন, জাগিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, তোমাদের মধ্যে কে আছে যে 1 দিরহাম দিয়ে এই মৃত ছাগলের বাচ্চার এই কানের এই অংশটুকু, গোটাটা নয়, এই অংশটুকু ক্রয় করবে? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কানের আবার কি মর্যাদা থাকতে পারে, কি মূল্য থাকতে পারে, কে নেবে এটা? সে তো মৃত। তো আবারও বলছে, তোমাদের মধ্যে কে আছে যে ফ্রি এটা নিবে, কোনো মূল্য লাগবে না, এমনি নিবে? সাহাবায়ে কেরাম আবারও আশ্চর্যজনিত হলে যে এই মৃত যদি জীবিত হতো তাহলে সেটা কথা ছিল, জীবিত হলে কান কেটে ওই কান দিয়ে আবার কি হবে? কিছুই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম, তোমাদের কাছে যেমন এই মৃত ছাগলের কানের কোনো মূল্য নেই, তেমনিভাবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি এবং আল্লাহ তাআলার নিকটেও এই দুনিয়ার মূল্য এই কান কাটা ছাগলের মূল্যের সমতুল্য নয়। এই দুনিয়াকে যারা আঁকড়ে ধরেছে, তাহলে ওই নফস নিয়ে আপনি মুতমাইন্নার পর্যায়ে যেতে পারবেন না। আমরা সফলতা বলি কোনটাকে বলি? আমরা বলি সফলতা যে আমরা লেখাপড়া শিখব, আমাদের একটা চাকরি পেতে হবে, মনে করি আমরা সফল হয়ে গেছি,
এটা কি সফলতা? বড় একটা পদ পেতে হবে, চাকরিতে প্রমোশন পেতে হবে, তাহলে আমি মনে হয় সফল, এটা কি সফলতা? বিজনেসে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, তাহলে আমি সফল, এটা কি সফলতা? সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন ওখানে? ইবাদত। এটা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে দিয়েছেন আপনাদেরকে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা টার্গেট করে দিয়েছেন ইবাদত। এটাকেই সফলতা অর্জন করতে হবে, এটার মাধ্যমে। এগুলো আমরা যেগুলো করছি, বিজনেস করছি, চাকরি করছি, বাকরি করছি, তাহলে এগুলো কি আমরা ছেড়ে দেব? না, এটা একটা উপকরণ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটা একটা উপকরণ। আপনি বড় একটা পদ পেয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটা সফলতা নয়, এটা একটা উপকরণ। আপনাকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে, কিছু খেতে হবে, বেঁচে থাকার জন্য এটা একটা উপকরণ মাত্র। কিন্তু এটাকে যদি টার্গেটে নেন, তাহলে আমরা নাফসুল আম্মারা থেকে মুতমাইন্নার পর্যায়ে যেতে পারবো না। আপনি যদি এই আম্মারাকে যদি মুতমাইন্নার পর্যায়ে নিতে চান, তাহলে আল্লাহ তাআলার গবেষণা করুন। দেখেন, একজন বড় আলেম বলেছেন যে নফসুল আম্মারাকে মুতমাইন্নার পর্যায়ে নিতে গেলে দুইটা কাজ। একটি হচ্ছে যে ইবাদতকে বাধ্য করে দিতে হবে। ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা না, সকল ভালো কাজ, এটা হচ্ছে ইবাদত। এই ইবাদতটাকে আপনাকে বাধ্য করে দিতে হবে। দুই নম্বর হচ্ছে নাফসুল হাওয়া প্রবৃত্তি থেকে, হালাল হারাম থেকে বিরত থাকতে হবে। তার মানে যে সমস্ত কথাগুলো বললাম, এগুলো এর মধ্যে সীমাবদ্ধ। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নফসুল আম্মারাকে মুতমাইন্নার পর্যায়ে নিতে গেলে, এই নফসকে কন্ট্রোল করতে গেলে চারটা কাজ করতে হবে। একটা হচ্ছে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে হবে, তাহলে আপনার ঈমানটা বৃদ্ধি হবে। কারণ ইলম অর্জন না করলে আপনি তো ইসলাম শরীয়ত জানতে পারবেন না। এই জন্য আপনাকে অর্জন করতে হবে কি? এক নম্বর হচ্ছে ইলম অর্জন। দুই নম্বর হচ্ছে ওই ইলম অনুসারে আপনাকে কাজ করতে হবে, তার মানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিতে হবে। তিন নম্বর হচ্ছে ইলম এবং আমল, এই দুইটা যে আপনি শিখলেন, এই দুইটা প্রচার করে দিতে হবে। এই প্রচার করতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, সেখানে আপনাকে ধৈর্যের মানসিকতা রাখতে হবে। এই চারটে কাজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, নফসুল আম্মারাকে নফসুল মুতমাইন্নাতে যদি আমরা নিতে চাই, এই চারটে কাজ। এখন আমরা এতক্ষণ যে বিষয়টা বললাম, এটা হচ্ছে নফসকে কন্ট্রোল করার রাস্তা। তো নফসুল আম্মারাকে মুতমাইন্নার পর্যায়ে যদি চূড়ান্তভাবে আপনি নিতে চান, এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে উপকরণ মানে কি? আপনি এগুলো করছেন, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, এগুলো হবে এগুলোর মধ্যে দিয়ে। কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে যদি আপনি মুতমাইন্নার পর্যায়ে যেতে চান, তাহলে 5টা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে নফসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। এতক্ষণ যুদ্ধ করি নাই, কিন্তু এতক্ষণ অনুনয় বিনয় করেছে, ওই কাজ দিয়ে ওকে প্রস্তুত করেছে। কিন্তু এখন আপনাকে চূড়ান্তভাবে টার্গেট নিতে হবে, তার সাথে যুদ্ধ বাধা দিতে হবে। ঠিক আছে? এই যুদ্ধের 4টা কোয়ালিটি থাকতে হবে। একটা হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম, ওই 4টা কাজ। একটা হচ্ছে ইলম অর্জন, এরপরে হচ্ছে আমল, এরপর হচ্ছে ইলম আমলের এই যে দুটা যখন তৈরি হলো, তখন আপনি প্রচার করবেন। প্রচার করতে গিয়ে বাধা বিপত্তি আসলে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে এই নফসের বিরুদ্ধে জিহাদ, সরাসরি জিহাদ, আর কোনো কথা নাই। 2 নম্বর হচ্ছে মন যাচাই, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। মন চাচ্ছে খারাপের পথে আমি এগোবো না, আপনাকে জিহাদ ঘোষণা করতে হবে, যাব না এখানে। ঠিক আছে? প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ চূড়ান্ত পর্যায়ে, এখানে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর হচ্ছে দুনিয়ার বিরুদ্ধে জিহাদ। এই দুনিয়াকে লাচ্ছি মারতেই হবে আপনাকে। তার মানে লাচ্ছি কোথায় মারবেন? দুনিয়াকে আমি সব কাজে কিন্তু লাচ্ছি মারতে বলতেছি না, তার মানে অন্যায় যেখানে আছে সেখানে আপনি লাচ্ছি মারবেন। এই জিহাদ, এই মানসিকতা আপনার মধ্যে পুষতে হবে। ঠিক আছে? বাধা যেখানে আসছে সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি 1 লক্ষ টাকা বেতনের চাকরি করেন অফিসে বসে, সেখানে আপনাকে অন্যায় কাজকে সাপোর্ট করতে হতে হচ্ছে। আপনি কি করবেন? জিহাদ ঘোষণা, যে আপনি সেখানে চেষ্টা করবেন ওই অফিসটাকে সামলাতে। আপনার চেষ্টা করে বাধ্য হয়ে গেছেন, আপনি আর পাচ্ছেন না, এখানে আপনার থাকা সম্ভব নাই, আপনি লাথি মেরে ওই কাজটাকে আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। বুঝতে পেরেছি আমরা? আপনি জেলা প্রশাসক ডিসির চেহারা আপনি দখল করেছেন, কিন্তু আপনি কুলিয়ে উঠতে পারছেন না, ঘুষের সাথে জড়িত হতে হচ্ছে, সুদের সাথে জড়িত হতে, অন্যায় প্রশ্রয় দিতে হচ্ছে, কলমের খোসা মারতেই হচ্ছে। আপনাকে ওই চেহারকে লাথি মেরে চলে আসতে হবে। এর নাম হচ্ছে ইমান। বুঝতে পেরেছি বিষয়টা? এই জিহাদ, এই মানসিকতা তৈরি করতে হবে অন্তরের মধ্যে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। ওই যে শয়তান বারবার অস্ত্র দিচ্ছে, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। 5 নম্বর হচ্ছে এই জিহাদ করতে গিয়ে আপনাকে কিন্তু সবরের পরিচয় দিতে হবে, সেখানে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। তো এই নাফসকে নিয়ন্ত্রণ করা, এই নাফসকে 100%
ব্যর্থ একটা নাফসকে মুতমাইন্নার পর্যায়ে যদি নিয়ে যেতে চাই, তাহলে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা সফলতা অর্জন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা নাফসুল মুতমাইন্নার পর্যায়ে যাব। নাফসুল মুতমাইন্নার পর্যায়ে যেতে গেলে অনেক সময় কিছু ছোটোখাটো পাপ হতেই পারে, বা বড় পাপ হলেও নফসুল মুতমাইন্নার অধিকারী একজন ব্যক্তি সাথে সাথে সে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করে সে তার অন্তরটাকে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই জন্য কলবুস সালিম, একটা নিরাপদ আত্মা তৈরি হবে যদি এই সমস্ত কাজগুলো করতে পারি। আর এই নিরাপদ একটা কলব যদি আমাদের যদি না হয়, তাহলে মুতমাইন্নার পর্যায়ে যাওয়া সম্ভব নয়, জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে নফসুল মুতমাইন্নার পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুক। এতটুকু বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।